ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের বিভীষিকার অপর নাম গণরুম, যার বিলুপ্ত হয়েছে 5 আগস্ট বিগত সরকারের পতনের পর। তবে মোট শিক্ষার্থীর তুলনায় আসন সংখ্যা কম থাকায় 17,000-এরও বেশি শিক্ষার্থীকে এখনও থাকতে হচ্ছে ক্যাম্পাসের বাইরে। সারার হোসেনের ক্যামেরায় জাহিদ হোসেনের বিশেষ প্রতিবেদন। সাথে বিদায় ঘণ্টা বাজিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোর গণরুমেরও। ছাত্রলীগ নেতাকর্মীদের দখলে থাকা কক্ষগুলো অবমুক্ত হওয়ায় হলগুলোর সাধারণ শিক্ষার্থীদের মিলেছে স্বাভাবিক জীবনযাপনের সুযোগ। একটি বদ্ধ রুমে আমরা 350 স্টুডেন্ট আমরা বসবাস করতাম। এখানে না কোনো হাইজিনিক ছিল, না কোনো স্বাস্থ্যকর পরিবেশ ছিল। এটা এক কথায় এটার অভিজ্ঞতা খুবই বাজে ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে মোট শিক্ষার্থী 37,018 জন, আর আবাসনের সুযোগ আছে প্রায় 20,000 শিক্ষার্থীর। ক্যাম্পাসে থাকার সুযোগ না পেয়ে শিক্ষা জীবনে নেতিবাচক প্রভাবের কথা জানালেন এসব শিক্ষার্থী। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। স্বপ্ন নিয়ে আসে, ওই স্বপ্নের জায়গায় তখন মাথায় ভর করে চিন্তা, আমি কিভাবে থাকবো, আমি কিভাবে চলবো, আমার ফ্যামিলি তো আমাকে এত টাকা দিয়ে চালানো সম্ভব না। দুটা পুলিশ ফাঁড়ি আছে, একটা অমর 21 হলের পাশে একটা পুলিশ ফাঁড়ি আছে এবং নীলক্ষেত পুলিশ ফাঁড়ি আছে। তাহলে এই দুটা পুলিশ ফাঁড়িকে পুলিশ ফাঁড়ি না বানায় এগুলো হল বানানো যায়। চাইলেই পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল বাড়ানোর জন্য, যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে একটা অনুপাত, মেয়েদের সংখ্যা আর মেয়েদের হলের যে অনুপাতটা, এটা খুবই সাংঘর্ষিক একটা অনুপাত। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি, বাকি 18টি হল ও 5টি হোস্টেল দেশীয় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ। আর সর্বশেষ নির্মিত বিজয় 71 হলের উদ্বোধনের পেরিয়ে গেছে 10 বছর। পরিবর্তিত ক্যাম্পাস বাস্তবতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণরুম প্রথার বিলুপ্তি ঘটেছে। তবে 18টি হল ও 5টি হোস্টেলে সিট সংখ্যা কম থাকায় এখনও অনেক শিক্ষার্থীকেই অবস্থান করতে হচ্ছে ক্যাম্পাসের বাইরে। শিক্ষার্থীদের চাওয়া নতুন বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসের আবাসন সংকট দূরীকরণে দৃশ্যমান পদক্ষেপ নেবেন। জাহিদ হোসেন, এটিএন নিউজ, ঢাকা।